এডুলেসেন্স প্যাসেজ এসএসসির ইংলিশ পাস পেপারের একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই প্যাসেজের আজকে আমরা পোস্টমর্টেম করে দিব। এই প্যাসেজের আসা বোর্ড প্রশ্নগুলো, এই প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ পিস। এই প্যাসেজের অনুবাদ দিয়েছি। বোর্ডে আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলোর প্রশ্ন, উত্তর, ব্যাখ্যা সব কিছু এক শীটেই আজকে পেয়ে যাচ্ছ। ময়মনসিংহ বোর্ড 2024 সালে, ময়মনসিংহ বোর্ডের 2024 সালের এমসিকিউ কোয়েশ্চেনগুলোর এটার উত্তর, ব্যাখ্যা সব কিছু দিয়েছি। আরও কী কী পেতে যাচ্ছ এই শীটে? এটা আসছে গভর্নমেন্ট পায়োনিয়ার্স গার্লস কলেজের এমসিকিউ কোয়েশ্চেন। এরপর চট্টগ্রাম বোর্ড 2025 সালে এটা ফ্লো চার্ট হিসেবে আসছে। দিনাজপুর বোর্ড 24 সালেও এটা ফ্লো চার্ট হিসেবে আসছে। এই সব কিছু আজকে এক ক্লাসেই, আরও অতিরিক্ত কিছু এমসিকিউ কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ক্লাসের পরে এডুলেসেন্স নিয়ে তোমাদের কারো কোনো ঝামেলা হবে না। সব মিলে আমাদের 15-20 মিনিটের একটা ক্লাস। দেখবা যে একেবারে এর বাইরে তোমার আর কিছুই নেই পড়ার। তোমরা জানো আমি প্যাসেজ কীভাবে পড়াই, একেবারে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সব কিছুই এখানে গোছানোভাবে দেওয়া থাকে। এডুলেসেন্স কিশোর কিশোরীরা, প্লোরাল কনস্টিটিউট গঠিত হয়েছে, এটা ভার্ব 1। এ নেশনস একটা জাতির, অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটাকে আমরা বলি যে পসেসিভ। কি বলি বলো তো? পসেসিভ, যেটা মালিকানা বোঝায়। এ নেশনস একটা জাতির, কোর মূল, রিসোর্স সম্পদ, এটা নাউন। ফর জন্য প্রেপোজিশন, ন্যাশনাল জাতীয়, রিনিউয়াল নবায়ন, অ্যান্ড গ্রোথ বৃদ্ধি। ওকে, গ্রোথ এখানে নাউন, টিএস থাকার কারণে আমরা জানি যে এল থাকলে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি ভার্বের সাথে এল থাকলে সেটা হলো নাউন। রিনিউ এটা ভার্ব, রিনিউয়ের সাথে যখন এল হয়েছে রিনিউয়াল তখন সেটা নাউন হয়ে গিয়েছে। কিশোর কিশোরীরা গঠিত হয়েছে একটা জাতির মূল সম্পদ, মূল নবায়ন শক্তি এবং বৃদ্ধির জন্য। একটা দেশের একটা জাতির মূল সম্পদ হলো কিশোর কিশোরীরা, একটা জাতির নবায়নের জন্য, বৃদ্ধির জন্য, সমৃদ্ধির জন্য তারাই হলো একটা জাতির মূল সম্পদ। অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্স অর্থ হলো কিশোর কিশোরীরা, আর এই অ্যাডোলেসেন্স অর্থ হলো কৈশোর। কিশোর কিশোরীদের যে বয়স এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স, কৈশোর। ইজ আ পিরিয়ড, এটা একটা অধ্যায়। ইন লাইফ জীবনের, লাইফের আগে প্রেপোজিশন ইন হয়। ওয়েন ট্রানজিশন রূপান্তর, চেঞ্জ পরিবর্তন হয়, ফ্রম থেকে, চাইল্ডহুড ছোটোবেলা থেকে, অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কে, এরা সবাই কিন্তু নাউন। হুড আছে। টেক প্লেস ঘটে, বিহেভিয়ার্স আচরণে পরিবর্তন ঘটে। লাইফস্টাইলস, লাইফস্টাইলস প্লোরাল, আর শেপ নতুন আকৃতি ধারণ করে। কি বলছে? কৈশোর জীবনের এমন এক অধ্যায় যখন ছোটবেলা থেকে বয়স প্রাপ্তিতে অ্যাডাল্ট হই আমরা, এবং আমাদের আচরণে, আমাদের জীবন দ্বারাই নতুন আকৃতি ধারণ করে। ধরো আমরা ছোটোবেলায় একরকম কথা বলতাম, এখন যখন আমাদের যৌবন কৈশোরে এসেছি আমরা নিজেদের স্টাইলে কথা বলি। বাবা মায়ের চুলের স্টাইল আর আমাদের মা এটা বাপরে তো আমাদের বাঁকা করে একটা স্টাইল মারি, এরপর আমরা নিজেদের মতো করে নেইমার মেসি কাটিং দিই না, অর্থাৎ আমাদের লাইফস্টাইলে একটা নতুন বিষয় ধারণ হয়। অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এসএসসির সেকেন্ড পেপারের প্রেপোজিশনে কাজে লাগবে। অ্যাকর্ডিংয়ের পর সবসময় টু হয়। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটা সংগঠন, অঙ্গ সংস্থা বোধহয়। এডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, কৈশোর এমন একটি সময়, উইচ শেপস দ্য ফিচার্স অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। লাইফ হলো জীবন, এটা হলো সিঙ্গুলার ফর্ম, এটার প্লোরাল ফর্ম হলো লাইফস। একটা ছেলে মেয়ের জীবনের ভবিষ্যৎ আকৃতি, ভবিষ্যৎ কেমন হবে, ফিউচার কেমন হবে, সেই আকৃতিটি ধারণ করে কৈশোর। দেয়ার আর 28 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ। কয় লাখ? 10 লাখ। তাইলে 28 মিলিয়ন মানে 2,80,00,000 এডোলেসেন্স ইন বাংলাদেশ। বাংলাদেশ একটা দেশের নাম, দেশের আগে প্রেপোজিশন ইন বসেছে, বাংলাদেশ দেশের নাম, তাই বিটা বড় হাতের হয়েছে। বাংলাদেশে 2,80,00,000 কিশোর কিশোরী ছেলে মেয়ে আছে, 13.7 মিলিয়ন মেয়ে, 14.3 মিলিয়ন ছেলে। পুরো প্যারাটা আমি আবার বলছি। কিশোর কিশোরীরা গঠিত হয় একটা জাতির মূল সম্পদ হিসেবে, কারণ একটা জাতির নবায়ন এবং সমৃদ্ধির জন্যই তারা এই মূল বিষয়। কৈশোর জীবনের এমন একটি সময় যখন পরিবর্তন ঘটে শৈশব থেকে বয়স প্রাপ্তিতে,
আচরণে পরিবর্তন ঘটে জীবনধারায় নতুন আকৃতি ধারণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতেই কৈশোর জীবনের এমন একটি সময় যেখানে একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ জীবন আকৃতি কেমন হবে তা বোঝা যায়। বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী আছে, 13.7 মিলিয়ন মেয়ে, 14.3 মিলিয়ন ছেলে। ওকে, সেকেন্ড প্যারা। দ্য সিচুয়েশন পরিস্থিতি, অবস্থা, কন্ডিশন, সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি অফ এডুলেসেন্ট গার্লস কিশোরী মেয়েদের ইন বাংলাদেশ বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড বৈশিষ্ট্যায়িত করা হয়, বর্ণনা করা হয়, বিবেচনা করা হয় বাই ইনইকুয়ালিটি অসমতা, পরাধীনতা, ডিসপ্যারিটি, ডিসক্রিমিনেশন। ইনইকুয়ালিটি মানে অসমতা, ডিসপ্যারিটি মানে অসমতা, ডিসক্রিমিনেশন অসমতা অর্থাৎ বৈষম্য। এরা সবাই কোন পার্টস অফ স্পিচ? নাউন। অ্যান্ড সাবঅর্ডিনেশন পরাধীনতা, এটাও নাউন শোন আছে। উইথিন দ্য ফ্যামিলি পরিবার অ্যান্ড সোসাইটি। ফ্যামিলি এরা হলো কালেকটিভ নাউন, অনেকজন মিলেই তো ফ্যামিলি হয়, সোসাইটি হয়। দ্য সিচুয়েশন অফ এডুলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ, তাহলে আমার সাবজেক্ট হলো, আমি তোমাদের বলেছিলাম অফের আগেরটাই সাবজেক্ট, প্রেপোজিশনের আগেরটাই সাবজেক্ট। দ্য সিচুয়েশন এটা সিঙ্গুলার সাবজেক্ট বলে, ইজ হয়েছে। তোমরা আবার বলবো যে ভাই এখানে তো গার্লস প্লোরাল, আর হয় নাই কেন? এখানে আমার সাবজেক্ট হলো অফের আগেরটা, প্রেপোজিশনের আগেরটা, সিঙ্গুলার সাবজেক্ট হওয়ায় ইজ হয়েছে। বাংলাদেশের কিশোরী মেয়েদের পরিস্থিতি বর্ণনা করা হয় পরাধীনতা, অসমতা দ্বারা পরিবার এবং সমাজের। দিস ইনইকুয়ালিটি, এই অসমতা, এটা সাবজেক্ট, এটা আমার ভার্ব। ইনইকুয়ালিটি এটা সিঙ্গুলার হওয়ায় ভার্ব সিঙ্গুলার হয়েছে, এস হয়েছে। লিডস টু দাবিত করা, পর্যবেসিত করা, ফলাফলের দিকে নিয়ে যাওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ রাখবা, লিডের পর টু হয়। ওয়াইডস্প্রেড প্র্যাকটিস ব্যাপক চর্চা, অফ চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহের। মার্জিনালাইজেশন প্রান্তিকীকরণের শিকার হয়, বঞ্চিতকরণের শিকার হয়। এক্সক্লুশন ফ্রম হেলথ তারা স্বাস্থ্য থেকে বঞ্চিত হয়। এডুকেশন শিক্ষা থেকে। ইকোনমিক অপরচুনিটিস অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে। ভ্যালনারেবিলিটি ঝুঁকির শিকার হয়। ভায়োলেন্স সহিংসতার। সেক্সুয়াল অ্যাবিউস যৌন হয়রানির। পুরো প্যারাটা বলছি। বাংলাদেশি কিশোরী মেয়েদের অবস্থা বর্ণনা করা হয় অসমতা ও পরাধীনতা দ্বারা পরিবার এবং সমাজের। এই যে অসমতা দাবিত করে আমাদের সমাজে মেয়েদেরকে যে সমান চোখে দেখা হয় না, এটার কারণে তাদের খুব দ্রুত বিয়ে হয়ে যায়, তাদেরকে মার্জিনালাইজেশন প্রান্তিকীকরণ করা হয়, তাদেরকে কম অধিকার দেওয়া হয়, এক্সক্লুশন বঞ্চিত করা হয়, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, অর্থনৈতিক সুবিধা থেকে তারা ভায়োলেন্স সহিংসতা এবং সেক্সুয়াল অ্যাবিউস যৌন হয়রানির শিকার হয়। আমরা তো আমাদের সমাজে দেখি যে আমাদের বাবারা ভাইয়েরা মেয়েদেরকে বেশি দেখতে পারে, মেয়েদেরকে বেশি একটু কেয়ার করে, তাদেরকে বেশি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সব কিছু পায়। এটা আসলে পেসেজের কথা, আমার কথা না। কেমন? ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ বিয়ের বৈধ বয়স ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য 18, 21 ফর বয়েজ, ছেলেদের জন্য 21। হাউ এভার কিন্তু 33% অফ এডুলেসেন্ট গার্লস 33% কিশোরী মেয়ে আর ম্যারিড বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের আগে। 60% বিকাম মাদার, 60% মা হয়ে যায় 19 বছরে পৌঁছানোর আগেই। রিসার্চ ফাইন্ডস দ্যাট গবেষণায় বলা হয়েছে যে এডুলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন উচ্চশিক্ষার মানুষ অ্যান্ড মোর অ্যাফ্লুয়েন্ট মানে হলো সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, রিচ সমৃদ্ধ ধনী পরিবার। ট্যান্ডস টু প্রথা রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ট্যান্ডের পর টু। ফ্যামিলিস যেহেতু প্লোরাল তাই বার ওয়ান হয়েছে। ম্যারি অ্যাট এ লেটার এজ, এমসিকিউ অথবা প্রশ্ন আসবে। বাংলাদেশে কোন পরিবার মেয়েদেরকে দেরিতে বিয়ে দেয়? যারা শিক্ষিত এবং ধনী পরিবার আছে। বয়েজ ছেলেরা। হাউ এভার যাই হোক, বিকাম রেডি ফর ম্যারিজ বিয়ের জন্য প্রস্তুতি থাকে অনলি আফটার সেভারাল ইয়ার্স। আমরা বলে বিয়ের জন্য রেডি হয়ে থাকি, বুঝছো? আমাদেরকে শরম দিছে না? অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, আমরা যৌবন আসার সাথে সাথে, যৌবনের ধাক্কা খেলা আমাদের শরীরে লাগার সাথে সাথে আমরা বিয়ের জন্য বলে রেডি হয়ে থাকি, প্রস্তুতি থাকি, পাগল হয়ে যাই। সত্যি কথা এটা, বিয়ে তো আমরা করতে চাই। আচ্ছা, পুরো প্যারাটা যদি বলি, বাংলাদেশে মেয়েদের বিয়ের বৈধ বয়স 18, ছেলেদের জন্য 21, 33% মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছর বয়সের আগে, 60% মেয়েরা মা হয়ে যায় 19 বছরে পৌঁছানোর আগে। গবেষণা বলেছে যে
কিশোরী মেয়েরা একটু দেরিতে বিয়ে হয় যাদের পরিবার শিক্ষিত এবং যারা সচ্ছল পরিবার, কিন্তু ছেলেরা বিয়ের জন্য রেডি হয়ে যায় তাকে যৌবন গায়ে লাগার সাথে সাথে। এই প্যাসেজের ওয়ার্ড, পার্টস অফ পিস, অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু এত অসাধারণ শিট যদি তোমরা পেতে চাও আমাদের পেড বেসগুলোতে ভর্তি হয়ে যাও। তোমরা যারা পারতেছো না তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, অনুবাদ দিয়ে দিয়েছি, বোর্ডে আসা এমসিকিউগুলো দিয়ে দিয়েছি দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অ্যাফ্লুয়েন্ট? অ্যাফ্লুয়েন্ট অর্থ কি? ওয়েলথি, সচ্ছল। অ্যাডোলেসেন্স কৈশোর, পুবার্টি। বাংলাদেশে কতগুলা কিশোরী আছে? 2.8 crore, 28 মিলিয়ন। অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ, আমাদের দেশের মেয়েদেরকে ডিসপ্যারিটি, অসমতা। পেসেজে ছিল যে কি? ইনইকুয়ালিটি, আমি তোমাদের লিখে দিয়েছিলাম বোর্ডে। ইনইকুয়ালিটি মানে হলো ডিসপ্যারিটি। ভেলনারেবিলিটি, এটা কোন পার্টস অফ পিস? টিওয়াই থাকলে নাউন। বোর্ডে আসছে দেখছো, পার্টস অফ পিস আসছে বোর্ডে, টিওয়াই থাকলে নাউন। তোমরা যারা আমার নাউন ক্লাসটা দেখো নাই, আমার নাউন ক্লাস একদিনে 18 লক্ষ স্টুডেন্ট দেখছে ফেসবুকে, এটা তোমরা দেখে নাও। উচ্চশিক্ষিত মেয়েদেরকে পরিবাররা একটু লেটার এজ দেরিতে বিয়ে দেয়। প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যা অর্থসহ দিয়ে দিয়েছি। বলছে হোয়াট ডাজ হু সেস অ্যাবাউট অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্স নিয়ে হু কী বলেছে? হু সেজ দ্যাট, হু বলছে যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, কৈশোর এমন একটা সময়, উইথ শেপস দ্য ফিউচার অফ পিপলস লাইফস ওয়েদার দে আর গার্লস অর বয়েজ, যেখানে একজন মেয়ের এবং ছেলের ভবিষ্যৎ আকৃতি ধারণ করে। হাউ মেনি অ্যাডোলেসেন্স আর বয়েজ অ্যান্ড হাউ মেনি আর গার্লস ইন বাংলাদেশ? বাংলাদেশে কতগুলো কিশোরী ছেলে মেয়ে আছে? পেসেজে আমরা পড়ছি বাংলাদেশে 28 মিলিয়ন কিশোরী আছে, তার মধ্যে 13.7 মিলিয়ন, 49% মেয়ে, 51% ছেলে। এগুলো প্রত্যেকটা প্রশ্নের অর্থ, উত্তর, ব্যাখ্যা সব কিছুই দেওয়া আছে, তোমরা নিজেরা পড়ে ফেলবা। এই এমসিকিউগুলো আবার আসছে যে ময়মনসিংহ বোর্ডে, বুঝছো? সেগুলোর উত্তর, অর্থ, ব্যাখ্যা সব দিয়ে দিছি। এই শিটটা পড়লে তোমার অ্যাডোলেসেন্স নিয়ে জীবনে আর কিছু পড়তে হবে না। ওকে, আমার এই এক শিটেই বাজিমাত। দেখো আমাদের এইচএসসির সাধারণ একটা কোর্স চলতেছে, এইচএসসি বেচির। তোমরা ইংরেজিতে যদি 80 মার্কস পেতে চাও, অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, 140টা ক্লাস, 50টা পরীক্ষা, স্মার্ট বোর্ড, জুম, এফবি লাইভ, রেকর্ড ক্লাস, পরীক্ষা, শিট সব কিছুই মাত্র 990 টাকা। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য, তোমরা যোগাযোগ করে ফেলো। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা। এটা গভর্নমেন্ট পায়োনিয়ার্স গার্লস কলেজে আসা এমসিকিউ কোয়েশ্চেনগুলা দেখছো। এই প্রত্যেকটা শিট আমরা আমাদের পেট বেছে পড়া এভাবে খুঁটিনাটি। বাংলাদেশে এমন শিট আর কোথায় পাবা তুমি? একটু নিজেকে বিবেচনা করো। সব জায়গায় শুধু পেসেজ পড়া। আমি তোমাদের বোর্ডে আসা, ক্যাডেট ক্যান্টনমেন্টে আসা এমসিকিউ কোয়েশ্চেন, সামারি, ফ্লোচার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, অর্থসহ, ব্যাখ্যাসহ সব কিছুই পড়াচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2025 সালে বলতেছে যে রিড দ্য টেক্সট, পেসেজটা পড়ো, মেক আ ফ্লোচার্ট তৈরি করো, শুইং দেখাও। মেন খেলাটা চলবে যে শুইংয়ের পরে, ডিসক্রাইবিংয়ের পরে, ন্যারেটিংয়ের পরে, হাইলাইটিংয়ের পরে আমাদের মূল উত্তর থাকবে সিচুয়েশন, পরিস্থিতি, অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। বলছে বাংলাদেশে কিশোরী মেয়েদের পরিস্থিতি কেমন সেটা বলো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দিয়েছি। এই পেসেজটা তো আমরা এখন পড়ে ফেললাম না? আচ্ছা, এই পেসেজটা আমি তোমাদের পড়াই দিচ্ছি। এই পেসেজটা চট্টগ্রাম বোর্ড 25 সালে এটা ফ্লোচার্ট হিসেবে আসছে। আচ্ছা, সেটা কি? বাংলাদেশে মেয়েদের বিয়ের বৈধ বয়স 18, ছেলেদের 19-21, কিন্তু 33% অফ আওয়ার গার্লস, আমাদের মেয়েদের 33% 15 বছর যাওয়ার আগে বিয়ে হয়ে যায়, 60% মা হয়ে যায় 19 বছরে পৌঁছানোর সাথে সাথে। When adolescence gets married, যখন একজন মেয়ের বিয়ে হয়, she usually drop out of school। বলছে যে কিশোরী মেয়েদের সিচুয়েশন, পরিস্থিতি, অবস্থা, সার্কামস্ট্যান্সেস ইন বাংলাদেশ। একটা হলো ড্রপ আউট অফ স্কুল, একটা পেয়ে গেছি, আমার থেকে লাগবে যে 5টা, ওরা একটা করে দিবে, টোটাল 6টা। একটা পেয়ে গেছে ড্রপ আউট অফ স্কুল থেকে জড়ো পড়ে। লজেস হার মোবিলিটি, তাদের গতিশীলতা হারিয়ে ফেলে, 2টা পেয়ে গেলাম। গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস, শ্বশুর বাড়িতে সারাদিন কাজে বন্দী হয়ে পড়ে। লজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড দ্য অপরচুনিটিস, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে।
গেটস মার্জিনালাইজ, প্রান্তিকীকরণের শিকার হয়, তাদের সমান অধিকার পায় না। বিকামস ভালনারেবল, বিকামস ভালনারেবল, অল সর্টস অফ অ্যাবিউস, সকল ধরনের হয়রানির শিকার হয়। বলছে যে বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা বর্ণনা করো, এরকম অবস্থার কথা পেয়েছে যে 15-20টা থাকবে, কিন্তু তোমার থেকে লিখতে হবে অনলি 5টা। আজকে এক ক্লাসে তোমাদের পোস্টমর্টেম ভালো করে দেখো, জীবন আর এডুলেসেন্স পড়বা না কোনোদিন। ইনক্লুডিং ডোরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পর্কিত সহিংসতা। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইট ইজ স্টিল কমন, এটা এখনও সাধারণ ব্যাপার ফর দ্য ব্রাইড, ব্রাইড মানে নববধূ, ব্রাইডস মানে নববধূর পসেসিভ ফ্যামিলি, পরিবারের, টু পে ইনফিনিটিভ টু প্লাস ভার ওয়ান, প্রদান করতে হয় ডোরি, যৌতুক। ডিসপাইট এই সত্ত্বেও দ্য প্র্যাকটিস, এই চর্চাটা, যৌতুকের চর্চাটা কিন্তু ইলিগ্যাল, অবৈধ, অনৈতিক। এটা আমাদের দেশের আইনে বৈধতা দেয় না যে যৌতুক নেবে মেয়েদের পক্ষ থেকে। ডোরি ডিমান্ডস, যৌতুক দাবি করে, কন্টিনিউ ইভেন ইয়ার্স আফটার ম্যারিজ, বিয়ের কয়েক বছর পরও তারা যৌতুক দাবি করে। অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন কিশোরী নববধূ, ইভেন এমনকি ইফ হার ইন লস, শ্বশুরবাড়ির মানুষরা আর সাপোর্টিভ সহযোগী হয়, সাপোর্টিভ টিপ আছে মানে এটা অ্যাডজেক্টিভ। ফেসেস, মোকাবেলা করে। অ্যানারমোস, অনেকগুলো, ইউএস আছে মানে অ্যাডজেক্টিভ। হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি। ডিউরিং, সময়ে। প্রেগন্যান্সি, গর্ভধারণের সময়। অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান জন্মদানের সময়। ওই মেয়ের শ্বশুরবাড়ির মানুষরা তাকে সহযোগিতা করলেও সে যদি কম বয়স হয়, গর্ভধারণ এবং সন্তান জন্মদানের সময় সমস্যায় থাকে। মেজরিটি অফ আওয়ার পিপল, আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আর আনইনফর্মড, অজানা থাকে, অজ্ঞাত থাকে, অথবা ইনসাফিসিয়েন্টলি, অপর্যাপ্তভাবে। এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। ইনফর্মড, কম জানে, অ্যাবাউট, সম্পর্কে, প্রেপোজিশন। কন্ট্রাসেপশন, গর্ভনিরোধ, নাউন, সন আছে মানে নাউন। অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানে না। বেশিরভাগ মানুষ আমাদের দেশের অজানা থাকে অথবা কম জানে গর্ভনিরোধ কীভাবে করবে, সন্তান জন্ম এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট অ্যামং দ্য অ্যাডোলেসেন্স ইজ ডাবল, দ্বিগুণ, দ্য ন্যাশনাল রেট। দিস লিডস টু ইনক্রিজ মর্টালিটি রেট অ্যামং অ্যাডোলেসেন্স ব্রাইডস ডিউরিং চাইল্ড বার্থ। আমাদের দেশে যতগুলো মা মারা যায়, তার চেয়ে দ্বিগুণ মারা যায় সন্তান জন্মদানের সময়। মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, মায়েদের মৃত্যু হার। বলছে এই পেসেজ থেকে তোমাকে এমন একটা জিনিস লিখতে হবে, বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা। ওরা সেটাকে আইএনজি দিয়ে দিয়েছে, তার মানে বাকি 5টা সব আইএনজি। পেসেজে সব পড়ছি, সব দাগাইছিলাম কিনা বলো। গেটিং ম্যারিড আর্লি, ড্রপিং আউট অফ স্কুল, লজিং দেয়ার মোবিলিটি, লজিং সোশ্যাল স্ট্যাটাস, বিকামিং মার্জিনালাইজড, বিকামিং ভালনারেবল। বিকামিং আইএনজি, লজিং আইএনজি, ড্রপিং আইএনজি, গেটিং আইএনজি। প্রথমটা আইএনজি, সবগুলো আইএনজি। প্রথমটা ভার্ব ওয়ান, সবগুলো ভার্ব ওয়ান। প্রথমটা যা, পরের সব তা, এভাবে দিয়ে করবো। ওকে, এটার বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, ফ্লো চার্টগুলোর বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। দিনাজপুর বোর্ড 2024 সালে বলতেছে যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ, সমস্যা, এডুলেসেন্স, আমাদের দেশের মেয়েদের। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য আমি করে দিছি। সেটা কি আমাদের দেশের এডুলেসেন্সদের বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ কি? একটা হলো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচিউরেশন, তারা এই এডুলেসেন্সে শারীরিক এবং যৌন পরিপক্কতা অর্জন করে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স চাই। এই পেসেজটা এখানে দিয়ে দিছি, এখান থেকেই সব লিখেছি। এই পেসেজের বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। ওকে, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের পরিচয় দিতে চাই। অ্যাকুইজিশন অফ স্কিল, দক্ষতা অর্জন করতে চাই। অ্যাবস্ট্রাক্ট রিজনিং ক্যাপাসিটি, কোনো কারণ বর্ণনা করার দক্ষতা অর্জন করে। প্রেশার অফ ইউজিং ড্রাগস অ্যান্ড ইনিশিয়েটিং সেক্সুয়াল রিলেশনশিপ, বিভিন্ন সম্পর্কের জড়িয়ে যাওয়ার চাপে থাকে। অনুবাদ দিয়েছি, ফ্লো চার্টের উত্তরগুলোর অনুবাদ দিয়ে দিয়েছি, আরও কিছু প্র্যাকটিস দিয়েছি এই পেসেজ থেকে, যেন তোমার বোর্ড পরীক্ষায় কখনো নাম্বার মিস না হয়। এত অসাধারণ করে দেখো, একটা পৃষ্ঠার এক পেজের একটা পেসেজকে আমি 27 পৃষ্ঠা অ্যানালাইসিস দিয়েছি। এই শিটগুলো আমাদের স্টুডেন্টরা ভর্তি হলে পেয়ে যায় মাত্র 990 টাকা। তোমরা আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। মন চাইলে তোমরা পেড বেছে ভর্তি হতে পারো যদি ইংরেজিতে 200 নাম্বার মিস করতে না চাও। আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের কাছেও জানিয়ে দিবা। তোমাদের কোন টপিকস নিয়ে, কোন পেসেজ নিয়ে ক্লাস চাই
সেটাও জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।